আমরা ইউস্টন স্টেশনে এসেছি এখন। টিকিটটা অনলাইন বুক করা ছিল, সেটা কালেক্ট করতে হবে। ট্রেন ছাড়তে এখনো 45 মিনিট মতো বাকি। তো টিকিটটা কালেক্ট করে নিয়ে তারপর দেখবো কোন স্টেশন দিয়েছে, তো প্ল্যাটফর্মে যাবো। ডান। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের কম্পার্টমেন্ট ডি, এটা সি পরেরটা। ব্যাঙ্গর স্টেশনে এখন নামলাম আমরা। এখান থেকে 8 ঘন্টা মতো পরে বাস ছাড়তে এখনো 20-25 মিনিট বাকি, তাই একটু আশপাশটা হেঁটে ঘুরে আবার ফিরে যাব বাস স্টপে। বেশ ভালো ওয়েদারটাও করে আছে, হাওয়াও দিচ্ছে না, রোদ্দুরও নেই যদিও, কিন্তু বৃষ্টির প্রেডিকশন ছিল, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, সেটা অ্যাটলিস্ট হচ্ছে না। বেশ আপহিল রাস্তাটা, একটু পাহাড়ি পাহাড়ি জায়গায় যেরকম হয়। বাস থেকে নেমে পড়েছি, একটু একটু বৃষ্টিও হচ্ছে। এই সামনেটা সিটি সেন্টার টাইপের, খুবই ছোট একটা শহর কিন্তু ভীষণ সুন্দর। পাহাড়ের কোলে তো, তাই হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু একদম ফ্রিজিং নয়। এইখানে এটা একটা কর্নিশ বেকারি, এইটা রেল স্টেশন আর আশেপাশে প্রচুর দোকানপাট। রিসাইকেলড বটল ক্যাপস দিয়ে বানিয়েছে, সুন্দর। দেখি, সেই সকাল 6টায় বেরিয়েছে তো খিদেও পেয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। এটা বেটিস অ্যাকর্ডের ছোট্ট রেল স্টেশনটা, ওদিকে একটা রেল গ্যালারি আর এই পাশে দোকানপাট, একদম পিকচার পারফেক্ট মনে হচ্ছে। ভীষণ ভীষণ সুন্দর। কালকে আমরা হয়তো এখান থেকে ট্রেন নেব, যদি দেখি ঠিকঠাক টাইমে আছে, নয়তো যেখানে আজকে এসে নামলাম সেখান থেকেই নেব। পিজা খাবি? দেখ কি পিজা আছে ভেতরে, কত বড় বড় মেরাং বানিয়ে রেখেছে, সেটা তো সুন্দর। ভেজ নাকি সব? পিজাই 16 নাকি? না, কিন্তু ভেজ। আমি ওদিকে সস দেখেছি, বার্গারটাকে খুলে দেখি সস দিয়েছে কিনা। না, আমার দেখে মনে হচ্ছে দেয়নি, সস দিতে হবে। শান্তি পেলাম। এটা কি খাওয়ার জল? ও না, এটা ফাউন্টেন। এখানে বাইরেটা এত ঠান্ডা, এরা সোয়েটার ব্ল্যাঙ্কেট বক্সে করে রেখে দিয়েছে, যে বাইরে বসে খেতে চাইলে খেয়ে ওইগুলো পরে আরাম করে বসে খেয়ে তারপর আবার ব্ল্যাঙ্কেটটা ফেরত দিয়ে যেতে হবে। কি ভালো সিস্টেম। মার্চকো বললাম তো। ও, আমি তাই ভাবছি।
No. সবাই না Included ছিল। না না থ্যাংক ইউ যা এখানে গলবে না হোটেলের দিকে যাই এবার আমরা Let's go. আবার বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর আমরা আইসক্রিম খেতে খেতে এখন হোটেলের দিকে হাঁটছি এখান থেকে 15 মিনিট মতো লাগবে যেতে বৃষ্টির মধ্যেই প্রথমে ভাবছিলাম বাসে উঠবো কিন্তু ঘুরতে এসেছি 10 মিনিট হাঁটা তো কিছুই নয় এখানে এসে গেছি প্রায় ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা পেরোলেই সামনে ওই দেখ একটা সাদা বাড়িতে আলো জ্বলছে টিমটিম করে ওটাই ওটাই কারণ আমি ছবিটাও দেখেছি বুকিং করার সময় ওই ডান দিকে আমরা যাবো খুব সুন্দর না বাইরে থেকে তোকে আইসক্রিম নিয়ে ঢুকতে দেবে না তুই বাইরে থাক এটা মনে হয় রেস্টুরেন্ট বা লাউঞ্জ আসবো পরে পুরোনো বাড়ি একটা সেটাকে ভীষণ সুন্দরভাবে রিভ্যাম্প করেছে খুব সুন্দর রুম ওয়াশরুমটা আলাদা মনে হয় মানে প্রাইভেট বাট পাশে এইখানে দেখ এই বাইরে দিয়ে গিয়ে সামনেটা নেমে ভিউটা ভীষণ সুন্দর ওয়াটারলু কটেজ বলে যে হোটেলটা তার ওইখানটা ভীষণ সুন্দর আমরা হোটেল থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে এখন বিকেল 5টা মতো বাজে সোয়ালো ফলসের কাছে এলাম এটা 10 মিনিট মতো রাস্তা বাসে 2 পাউন্ডের টিকিট দিয়ে ঢুকলাম কিছুটা নিচে বেশ অনেকটাই নিচে সিঁড়ি করা আছে এখান দিয়ে দেখাও যাচ্ছে জলের আওয়াজও পাওয়া যাচ্ছে এই চার্চটাই দেখে তুই বলছিলি তো সুন্দর দেখতে এক্ষুনি রোদ্দুর উঠেছিল এক্ষুনি স্নোফল শুরু হয়ে গেল ফাইনালি এসে গেছে 25 মিনিট না কতক্ষণ 40 মিনিট ওয়েট করা 35 মিনিটস 40 মিনিটস ওয়েট করা ফার্স্ট ডে আমাদের শেষ 7:30 বাজে আমরা হোটেল ফিরছি এই ডিনার করে